অনেক দিন ধরেই সৌমিককে আবদার করছি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেরোবো করেও কোথায় যে যাব সেই প্ল্যান করার সময় দুজনের কারুরই হলো না। তাই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, যেখানে দু চোখ যায়। প্রথমে নিয়ে গেল পার্ক স্ট্রিটে। এই এত বড় গ্লাসে দেওয়া আখের রস পুরোটা শেষ করতে পারবো নাকি এই পরীক্ষা করতে। এই বড় গ্লাসটা যেটা আমার হাতে দেখছো, সেটার দাম 60 টাকা। না, টেস্ট তেমন আলাদা নয়, নর্মাল আখের রসের মতনই, কিন্তু এটা একটা আলাদা ভাইবস আছে। দূর, একা মানুষ শেষ করা যায় নাকি? বারবার দিয়ে দিচ্ছিলাম ওকে গ্লাসটা খাওয়ার জন্য। কিন্তু আমার মায়ের হাতের লুচি তরকারি খাওয়ার পরে সৌমিকেরও পেটটা ভার, তাই গ্লাসটা বারবার ফিরে ফিরে আসছিল আমার হাতে। কিন্তু নিজে না খেয়ে অর্ধেকের বেশি আমায় খাইয়ে দেওয়ার পর আফসোসের আর শেষ নেই। তাই হঠাৎ দেখলাম 20 টাকার গ্লাস নিয়ে হাজির। ছোট গ্লাস 20 টাকা। আহা হা, কি আনন্দ কি আনন্দ! দেবা দেবী দুজনেরই আখের রস খেয়ে আনন্দের শেষ নেই। তবে আমাদের মতো পেটুক লোকেদের শুধু আখের রসে কিছু হবে না, তাই চলে গেছিলাম বাগবাজার ভাইরাল লালু ভুলুর ঘুগনি খেতে। কিন্তু সেটা তো পেলাম না, কোনো কারণে দোকানটি ছিল বন্ধ। একটু এগিয়ে যেতে দেখলাম KFC স্টাইল সব চিকেন আইটেম, চিকেন পকোড়া থেকে শুরু করে পপকর্ন। আমরা 140 টাকারই পপকর্নটা নিয়েছিলাম, খেতে খুবই ভালো। তারপরে সৌমিকের ক্রেভিং হলো ম্যাগি খাওয়ার, তো আমরা খেয়ে নিলাম ম্যাগি। তারপর সেই ম্যাগির দোকানে দিলখুশ দেখতে পেয়ে দিলখুশও তুলে নিলাম। তারপর একটু আগে এগোতেই কেসারিয়া চা তো আমাদের নিত্যদিনের সঙ্গী, আর এখন পড়েছে শীত, তাই চা খাওয়ার নতুন একটা বাহানা। ব্যাস, এই চা দিয়েই আজকের খাই পর্ব শেষ হলো। যদিও এরপরে সৌমিকদের বাড়িতে বাকি ছিল ওর মায়ের হাতের পটলের দোরমা আর চিকেন। এরকম ভাবেই আমাদের পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন। টাটা।